হ্যালো এভরিওয়ান। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার খুব বেশি সময় নাই হাতে। এখন এই প্রবলেমগুলো তোমরা অনেকেই ফেস করতেছো, যেগুলো আমি এখন তোমাদের সাথে ডিসকাস করব। সেগুলো হচ্ছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগে তোমরা নর্মালি এখন যদি আমি হিসাব করি আজকে নিয়ে প্রায় 18 দিনের মতো টাইম আছে, বা তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন হয়তো আরও কম টাইম আছে। তো এই সময়ে তুমি আসলে কোন কোন কাজ করলে এই 3500 যে সিট আছে আমার, তো এই 3500-এর মধ্যে আমি ঢুকে যেতে পারবো, একটা সিট আমার নিশ্চিত হবে। আবার অনেকে টপ করার ইচ্ছা থাকে যে আমি বাউতে পড়বো বা আমি হচ্ছে শেরে বাংলাতে পড়বো, সেক্ষেত্রে তোমার অবশ্যই র্যাঙ্কটা আরও ভালো হওয়া চাই। তো সেই হিসাবটা যদি আমি এখন আনি, তাহলে আমাকে প্রিপারেশনটা কেমনে নেওয়া লাগবে। আমি ধরে নিলাম আমি ভালো স্টুডেন্ট, আমি খুব ভালো মতো এগ্রির জন্য পড়ে আসছি। এই লাস্ট মোমেন্টে এসে আমি বুঝতেছি না আমি কেমনে রিভিশন দিব, কেমনে এক্সাম দিব, এই জিনিসটা আমার জানা নাই। আবার অনেকের আছে যে প্রিপারেশন খুব একটা ভালো না, নরবরে অবস্থা, কেমনে কী করবো। তো আমি দুইটা গ্রুপ নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে একটা রুটিন বানাইতে হবে। এটা প্রথম শর্ত। তুমি ভালো ছাত্র হও, খারাপ ছাত্র হও, ডাজেন্ট ম্যাটার, তোমাকে প্রথমে একটা রুটিন বানাইতে হবে। কীরকম রুটিন? তোমার হাতে যদি 15 দিন টাইম থাকে, বা তোমার হাতে যদি 10 দিন টাইম থাকে, বা তোমার হাতে যদি 7 দিনও টাইম থাকে, তোমাকে প্রপার একটা রুটিন মেনটেন করতে হবে। এই রুটিনটা আবার এরকম না যে তুমি মানুষের থেকে কপি করে এনে বসাইছো, না, তুমি তোমার মতো একটা রুটিন বানাবা। এখন রুটিনে কী কী আনবা, কী কী আনবা না, সেটা একটু দেখো। তো এখন আমরা কী কী পড়বো সেগুলো কিন্তু আমরা সিলেক্ট করে ফেলবো। মানে রুটিন করার আগে আমরা সিলেক্ট করবো যে আমি এই জিনিসগুলো পড়বো, এই জিনিসগুলো বাদ দিব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেই জায়গাগুলো কি আমাকে ওভারলুক করে যেতে হবে, বা আমি যদি ম্যাথ না পারি সেগুলো কি ওভারলুক করে যেতে হবে। তো আমি একটু তোমাকে সাবজেক্ট ওয়াইজ ধারণা দিই। প্রথম কথা হচ্ছে বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে ভাইয়া তোমাকে এখানে মূল বই পড়তে হবে। এখন অনেকেই আমাকে বলতে পারো ভাইয়া সহায়ক বই পড়লে হবে না, বা অমুক বই আমি পড়তেছি এটা পড়লে হবে না। না, মেইন বুক থেকেই কোশ্চেন হয়, এবং মেইন বুকটাই তোমার জন্য পড়া ইজি হবে। এবং কৃষিগুচ্ছের যারা প্রশ্ন করবে তারা কিন্তু কখনোই কোনো গাইড বই থেকে প্রশ্ন করবে না, তারা কিন্তু মেইন বুক থেকেই প্রশ্নটা করবে। তো সেই জন্য তোমাকে মেইন বুক সাথে রাখতে হবে, হাসান স্যারের বই এবং আজমল স্যারের বই বায়োলজির ক্ষেত্রে। এবং তুমি যদি এখন রিডিং পড়া স্টার্ট করো ভাই, এ জন্মের শেষ হচ্ছে না। মানে এবছর তোমার অন্তত পক্ষে আর কৃষিগুচ্ছ দেওয়া লাগবে না, তোমাকে প্রত্যেকটা জিনিস রিডিং পড়তে হবে না। তুমি জাস্ট কী করবা, ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়বা। তো একজন প্রশ্ন করছে যে মেডিকেলের সাথে মেডিকেলের দাগানো বই পড়লে হবে কিনা। দেখো, মেডিকেলে যে দাগানো বইটা আছে ওইটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে, ওইটাতে তোমার কন্টেন্টের পরিমাণ বা দাগানো লাইনগুলো অনেক বেশি, বাট কৃষিগুচ্ছ কিন্তু অত লাগে না। সেই জন্য আমরা ডেডিকেটেডভাবে কী করছি, আমরা হচ্ছে জাস্ট কৃষিগুচ্ছের জন্য যেটুকু লাগে ওইটুকু হচ্ছে আমরা মূল বই দাগায় দিছি। ওইটা তুমি আমাদের এক্সাম ব্যাচের ওয়েবসাইটে পেয়ে যাবা। তো সেখানে তুমি দেখবা যে জাস্ট অতটুকু অংশই তুমি পড়বা। তো আগে যেখানে তোমার একটা করে চ্যাপ্টার পড়তে প্রায় ঘন্টাখানেক সময় লাগতো, এখন কিন্তু সেটা তোমার দেখা গেছে যে 20 থেকে 25 মিনিটের মধ্যেই তুমি একটা করে চ্যাপ্টার সুন্দর মতো পড়ে শেষ করতে পারতেছো। তোমার যদি আগে থেকে কিছু নাও পড়া থাকে, জাস্ট ওই বোল্ড লাইনগুলো তুমি যদি পড়ে যাইতে পারো, এবং তুমি যদি প্রশ্ন কমন না পাও, তাহলে তুমি এখানে এসে আমাকে একটা কমেন্ট করে যাও, ঠিক আছে। এগুলো থেকেই আসে, এবং বিগত বছরের কোশ্চেন দেখো বায়োলজির সেম। তো এই জন্য তোমাকে বায়োলজির ক্ষেত্রে কিন্তু মূল বইটা আমি পড়া সাজেস্টেড, পড়ার জন্য বলতেছি, এবং বারবার বলতেছি। এখানে কোনো যদি তুমি আদার বই নাও দেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর বায়োলজির ক্ষেত্রে চেষ্টা করবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে এক্সাম দিতে। কারণ তুমি যখন বায়োলজি পড়তেছো বই, তো বই পড়ার পরে যখন তুমি আমাদের এক্সামগুলো দিবা, তুমি যেখানে এক্সাম দাও সমস্যা নেই, আমাদের এক্সামে আমরা প্রত্যেকটা টপিক ইনক্লুড করছি। অর্থাৎ কৃষিতে আসার মতো যে টপিকগুলো আছে সবগুলো টপিক আমরা হচ্ছে এক্সামে রাখছি, যাতে করে ওই প্রশ্নগুলো সমাধান করলে তোমার প্রত্যেকটা টপিক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এবং যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা, ঠিক আছে। আর কিছু কিছু প্রশ্ন হুবহু তুমি দেখবা কমন পড়ে গেছে, কারণ কমন কিছু কোশ্চেন তো থাকবেই যেগুলো থেকে কোশ্চেন আসবে। আর যদি একদম হুবহু কোশ্চেন কমন নাও আসে, টাইপ কমন আসবে। ওকে, তো এই ছিল বিষয়। বায়োলজির ক্ষেত্রে তোমাকে মেইন বুকটা ফলো করতে হবে, এবং এইভাবেই তোমাকে রুটিনটা সাজাইতে হবে। যে আমি যদি চিন্তা করি যে আমি প্রতিদিন বায়োলজি পড়বো, তাহলে আমাকে বায়োলজিটা মেইন বুক ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। এবার আসো কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য আমরা কী করতেছি? কেমিস্ট্রির জন্য আমাদের মেইন কাজ হবে যে আমরা হাজারি স্যারের বইয়ের প্রথমে দাগানো অংশগুলো একটু পড়ে ফেলবো। কারণ এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকেরই আসলে বলা যায় অ্যালার্জি আছে, যে না ভাই আমি হাজারি স্যারের বই পড়তেই ভয় পাই। আমি তো তোমাকে সব কিছু পড়ার কথা বলতেছি না ভাইয়া, আমি জাস্ট তোমাকে কৃষির জন্য যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগায় দিছি, জাস্ট তুমি ওইগুলো পড়বা। ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে তোমার হাইস্ট 15 থেকে 20 মিনিট সময় লাগবে। অর্থাৎ এখানে তোমাকে বায়োলজির মতো এত টাইমও লাগবে না। তুমি জাস্ট যদি কেমিস্ট্রির জন্য লাইনগুলো পড়ে যাও, তাহলে হাইস্ট 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। একটা পৃষ্ঠা দেখবে জাস্ট একটা লাইন দাগানো, 2টা পৃষ্ঠা উল্টাবা, তারপর দেখবা 2টা লাইন, এইভাবেই পড়তে হয়। তুমি যদি এখন এগ্রির জন্য মেডিকেলের মতো একদম খুঁটায় পড়ো, তাহলে শেষ, চান্স আর হচ্ছে না এবছর, সামনের বছর সেকেন্ড টাইমার হয়ে যাবা। সো আর যারা সেকেন্ড টাইমার আছো তাদের তো আর কোনো অপশনই নেই। তোমরা কী করবা, হাজারি স্যারের বইয়ের দাগানো অংশটা পড়বা, এবং সাথে তুমি এমসিকিউগুলো দেখতে পারো, এবং পাশাপাশি তুমি ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে, এটা আমি বারবার বলি, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের সাথে এগ্রির কোশ্চেনে অনেক মিল আছে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু খুব বেশি ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন করতেছে না, কেমিস্ট্রির ক্ষেত্রে। যদি তুমি এখন রিসেন্ট টাইমের কোশ্চেন দেখো, তো ঢাবির যে কোশ্চেন প্যাটার্নটা তুমি যদি এবছর লক্ষ্য করো, সেই প্যাটার্নেই কিন্তু এগ্রির কোশ্চেনগুলো মুভ করতেছে। আর এগ্রির কোশ্চেন তো তুমি অবভিয়াসলি দেখবা। তো এই দুইটা দেখলে তোমার একাধারে থিওরি পার্ট কভার হয়ে যাচ্ছে ডিউ কোশ্চেন সলভ করলে, এবং এগ্রি কোশ্চেন সলভ করলে তো তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ হয়ে যাচ্ছে। আর তোমার বইয়ের যে দাগানো অংশগুলো আছে
এগুলো পড়লে তোমার সবগুলো টপিক ক্লিয়ার, ঠিক আছে? তার মানে দাগানো অংশগুলো কিন্তু আমার পড়া চাই, দাগানো অংশগুলো ওভারলোড করে গেলে কিন্তু প্রবলেম আছে। এবং লাস্টে গিয়ে তুমি যখন এক্সাম দিবা তখন তোমার একটা লাস্ট মানে বলা যায় যে প্রিপারেশনে একটা ফিনিশিং চলে আসবে। সো এই জিনিসটা তোমরা ফলো করো, 3টা স্টেপে তুমি যদি কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে যাইতে পারো তাহলে তোমার জন্য ইনাফ। আর জৈব রসায়নে তোমরা অনেক প্যারা খাও, জৈব রসায়নের জন্য আমরা বই দাগায় দিছি, বা তোমার কাছে যে বই দাগানো আছে ওইটা দিয়েও তুমি যদি পড়ো সমস্যা নাই। জাস্ট জৈব রসায়নের ক্ষেত্রে দাগানো বইটা তুমি পড়বা, দেখবা যে খুব কঠিন কোশ্চেন আসতেছে না। আর যখন তুমি ডিউ এবং এগ্রির কোশ্চেনটা সলভ করে ফেলবা তখন দেখবা যে তুমি প্রত্যেকটা টপিকই মানে টাচ করতে পারতেছো। এমন হবে না যে তুমি জাস্ট প্রশ্ন দেখে বুঝবা না যে কোথা থেকে প্রশ্ন দিছে। তো কেমিস্ট্রি চেষ্টা করবা প্রতিদিন পড়ার, এবং কেমিস্ট্রি জিনিসটাকে মানে ভয় না পেয়ে 20-এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা, আমি তোমাকে বলবো যে 20-এর মধ্যে অন্ততপক্ষে তোমার টার্গেট থাকবে 15 বা 16 তোলার, তাহলে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর প্রেশারটা একটু কমবে। এবার আসো যে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হলো ফিজিক্স। ফিজিক্সে আমাদের সমস্যার জায়গা প্রচুর, তাই না? তো ফিজিক্সের জন্য আমরা সব কিছু পড়বো না। আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছি এবং সেখানে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বলেছি যে এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদেরকে ফার্স্ট পেপার থেকে 4টা এবং সেকেন্ড পেপার থেকে 4টা, যাদের ফিজিক্সে খুবই প্রবলেম, তুমি যদি এই 8টা চ্যাপ্টার পড়ে যাইতে পারো তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই কমন আসবে। তুমি 20-এর মধ্যে অন্ততপক্ষে 13 থেকে 14 মার্ক কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো এই যে তোমার 13 থেকে 14 মার্ক কমন আসলো, এটা কীভাবে এখন তুমি ইউটিলাইজ করো, মানে তোমার প্রিপারেশনটা কেমনে হবে? তো তুমি জাস্ট টপিকগুলা এগ্রির জন্য তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো, সেখান থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে যে টপিকগুলো বের করছো, অথবা আমাদের এক্সাম ব্যাচে দেখবা সাজেশন দেয়াই আছে যে একটা তোমার চ্যাপ্টারের কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা আলাদা করে দিছি। জাস্ট ওই টপিকগুলো মহাকর্ষ বিকর্ষ থেকে মাত্র 3টা টপিক থেকে কোশ্চেন আসে, তুমি ওই টপিকগুলো জাস্ট হচ্ছে যে কোনো একটা অ্যাডমিশন গাইড থেকে তুমি পড়ে ফেলবা। এখন হইতে পারে তুমি জয়কলি পড়ছো, বিচিত্রা, অথবা তুমি অ্যাসপেক্ট পড়ছো, বা তুমি নেটওয়ার্ক পড়ছো, যেটাই পড়ো কোনো সমস্যা নেই, জাস্ট ওই গাইড থেকে তোমাকে এই টপিকগুলো একটু ঝালাই করে নিতে হবে। এখন হচ্ছে কোশ্চেন সলভিংয়ের ব্যাপারটা। কোশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে আমি তোমাকে সবসময় সাজেস্ট করবো যে তুমি ফিজিক্সের জন্য এক্সামটাকে বেশি বেশি দাও। কারণ আমরা কি করি, আমরা যে ফিজিক্সটা না দেখে যাই, কিন্তু আমি যখন ভর্তি পরীক্ষার হলে যে ফিজিক্সটা সলভ করবো তখন আমার মাথা বাস্ট হয়ে যাবে, কারণ আমি তখন ক্যালকুলেশন করতে পারবো না। সো আমি তোমাকে বলবো হ্যান্ড ক্যালকুলেশনটাকে তুমি মানে এখানে রপ্ত করো। যেমন তোমার এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে দশমিকের কাটাকাটি আসবে, ঠিক আছে? ধরো তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতেছো, সেখানে দেখবে যে দশমিকের অনেকগুলো মান চলে আসে এবং সেগুলো দিয়ে তোমাকে হচ্ছে ক্যালকুলেশন মিলাইতে হবে। সো সেই জন্য জাস্ট তুমি প্রশ্ন দেখতেছো, উত্তর দেখতেছো, এভাবে হবে না। তুমি এক্সাম দিবা, নিজে এক্সাম দিবা, আমাদের কোশ্চেনগুলো দেখবা, দেখে সেগুলোর অ্যান্সার দেওয়া ট্রাই করবা। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন দেখলাম, একটা চ্যাপ্টারের এতগুলো কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলো আমি হচ্ছে নিজে সলভ করবো। এটা যদি তুমি করতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, তাহলে তোমার প্রিপারেশন ডান। বাট জাস্ট আমি গণহালে সলভ করেই গেলাম নো, এটাতে লাভ হবে না। ভর্তি পরীক্ষার হলে গিয়ে দেখবা যে সেম সিচুয়েশনে তুমি পড়ছো যেটা তুমি আগে পড়ছো। তো সেই জন্য ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ ভাগ করে তুমি যদি জাস্ট গাইডগুলো থেকে ফলো করতে পারো, তোমার থিওরি অংশ কাভার, সব কিছুই কাভার। আর এক্সট্রা করে তুমি থিওরি পার্টের জন্য যেটা করতে পারো, ইসাক স্যারের বইটা একটু পড়তে পারো। ইসাক স্যারের আমি বই পড়তে বলতেছি না, ইসাক স্যারের জাস্ট সার সংক্ষেপগুলো, এবং তুমি যদি পারো এমসিকিউগুলো দেখে যাও, কারণ বিগত বছর দেখা গেছে হুবহু ওখান থেকে কোশ্চেনগুলো চলে আসে। বিগত বছরে কোশ্চেন হচ্ছে বেশি ম্যাথমেটিক্যাল আসছিল, বাট তার আগের বছরগুলো তুমি যদি দেখো সেক্ষেত্রে দেখবে ইসাক স্যারের বই থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন কিছু কমন আসছে। তো সেই জন্য তোমরা কিন্তু এই জায়গাটা ফোকাস করতে পারো, ইসাক স্যারের এমসিকিউগুলা এবং ইসাক স্যারের যে সারসংক্ষেপগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। যাদের ইসাক স্যারের বই নাই তারা কিন্তু এক্সাম ব্যাচের ওয়েবসাইটে দেখবা যে ওখানে এক্সট্রা করে দেওয়া আছে, জাস্ট ওই জায়গা থেকে ইসাক স্যারের বইটা থেকে তুমি পড়ে ফেলবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে ওখানে জাস্ট তোমার সারসংক্ষেপগুলো দেওয়া আছে। এখানে আবার রিডিং পড়তে যাও না মেডিকেলের মতো, তাইলে আবার কমপ্লিট হবে না। তো এই ছিল বিষয়বস্তু। এরপরে লাস্ট আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে ম্যাথের প্রিপারেশন যাদের ভালো না তারা একটা কাজই করো, চ্যাপ্টারগুলো কমাই দিছি, 12টা চ্যাপ্টার থেকে তোমাদের জাস্ট 6টা চ্যাপ্টার দিছি। এই 6টা চ্যাপ্টার তুমি যদি কমপ্লিট করে যেতে পারো, চান্স পাওয়ার মতো একটা মার্ক তুমি পাবা ভাই। এখন যদি তুমি চিন্তা করো যে না আমি হচ্ছে একদম বাংলাদেশের প্রথম হবো, তাহলে তোমার জন্য সবগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তুমি সবগুলো চ্যাপ্টার পড়ো। বাট তোমার অবস্থা যদি খুব খারাপ হয়ে থাকে যে আমি জাস্ট চান্স পাইতে চাই, একটা ভালো র্যাঙ্ক করতে চাই, তাহলে ভাই চ্যাপ্টারগুলো কমাও। অ্যান্ড যাদের যতটুকু সামর্থ্য, ম্যাথ ধরো তুমি ভালোই পড়ছো, তাহলে ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি 12টা চ্যাপ্টারই পড়ছো, ওকে ঠিক আছে, তাহলে তুমি 12টা চ্যাপ্টার রিভিশন দিয়ে যাও। আর যদি তোমার এরকম অবস্থা থাকে না আমি ম্যাথ ওইভাবে পড়ি নাই, আমি একদম ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে চাচ্ছি লাস্ট এই কয়েকদিনে, তাহলে আমি বলবো যে এই বেছে যে 6টা চ্যাপ্টার তোমাদেরকে আমি বলে দিয়েছি, এই 6টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। বাট ম্যাথের ক্ষেত্রে তোমাকে কোয়েশ্চেন সলভিংয়ের জন্য যেটা করতে হবে, তুমি তো অ্যাডমিশন গাইড পড়বাই, তুমি ধরো অ্যাডমিশন গাইড পড়তেছো, কোনো সমস্যা নেই, বাট এই অ্যাডমিশন গাইডের সাথে তোমাকে কিন্তু কিছু জিনিস সলভ করতে হবে। কি সলভ করতে হবে? এগ্রির কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে, কারণ এগ্রির কোশ্চেন সলভ করলে তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি তুমি একটু সিওয়ের কোশ্চেন দেখতে পারো, ঠিক আছে? সিওয়ের কোশ্চেন দেখতে পারো, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেনগুলো মানে দেখবা যে ওখানে খুব সহজে কোশ্চেন আছে এবং সেগুলোও কিন্তু কৃষিগুচ্ছের সাথে মিলে যায়। তো এই এটা জাস্ট তোমাকে হচ্ছে এক্সট্রা করে আমি বলবো, এটা চাইলে তুমি স্কিপও করতে পারো, বাট গাইডের যে হচ্ছে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়তে হবে এবং এগ্রি কোশ্চেন পড়তে হবে, এটা ইনাফ।
আমাদের সাজেশনগুলো ফলো করলে তোমার কিন্তু এই জিনিসগুলো একদমই কাভার হয়ে যাচ্ছে। আর অন্তরীকরণ যোগজীকরণ নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, অন্তরীকরণ থেকে বেশি কোশ্চেন আসে যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, তো অন্তরীকরণটা ভালো মতো করার ট্রাই করো। লিমিট, লঘুমান, গুরুমান, তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই জিনিসগুলো একটু ভালো মতো ট্রাই করো, দেখবা যে ইনশাল্লাহ মানে ওইখান থেকে যে কোশ্চেনগুলো আসবে ওগুলো দিয়েই তোমার হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন কাভার হয়ে যাবে। আর এখানে তোমার ম্যাথের ক্ষেত্রে দেখবা যে ম্যাথ প্রথম পত্র যেটা রয়েছে, এই প্রথম পত্র থেকে কিন্তু কোশ্চেন বেশি আসে, 20টার মধ্যে দেখবা 12টা কোশ্চেনই প্রথম পত্র থেকে চলে আসছে। এই জন্য প্রথম পত্রটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো এই ছিল বিষয়, যে জাস্ট আমি তোমাকে বলতেছি ঠিকমতো রুটিনটা মেক করো এই লাস্ট কয়েকদিনের, এবং কী কী পড়বা সেগুলো আগে থেকে সিলেক্ট করে ফেলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এক্সাম ব্যাপারটা একটু বলি, এক্সাম ব্যাপারটা তোমরা হচ্ছে যখন এক্সাম দিবা তখন তোমরা হচ্ছে এরকমভাবে ধরো একটা এক্সাম দিচ্ছ তুমি, যে এই যে দ্য ভার ফর্ম অফ দ্য ওয়ার্ড পোর ইজ, এটা কী হবে? তো এই জিনিসটা তুমি যখন মানে একটু আগে চিন্তা করবা, মানে পরীক্ষা যখন দিবা তখন চিন্তা করবা আচ্ছা কী হবে এটা, নিজে নিজে আগে হচ্ছে মানে অ্যান্সার করার ট্রাই করবা। যখন অ্যান্সার করে পারবা না তখন এসে এক্সপ্লেন দেখে ফেলবা, যে পোর এটা হলো অ্যাডজেক্টিভ, এটার ভার ফর্ম হলো তোমার হচ্ছে ইম্পোভারিস্ট, বা হচ্ছে নাউন ফর্ম হইলো পোরনেস। তো এইভাবে তোমাকে কিন্তু জিনিসগুলো করতে হবে। তুমি জাস্ট খালি প্রশ্ন দেখতেছো, উত্তর দেখতেছো না, তোমাকে নিজে সলভ করার মেন্টালিটি তৈরি করতে হবে। আর আমাদের এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো হচ্ছে দেওয়া থাকে, তো তুমি জাস্ট এক্সামগুলো যখন দিবা তখন তোমার প্রিপারেশনটা দেখবা তুমি, আর এক্সামে কী ভুল করতেছো এই জিনিসটা দেখবা। ওকে, শেষ। তো এই ছিল বিষয়বস্তু, তোমরা ভালো মতো প্রিপারেশন নাও। আর যারা কৃষিগুচ্ছর লাস্ট মোমেন্টে এসে এক্সাম ব্যাচে এনরোল করতে চাও, যেহেতু আমাদের এখন লাইভ এক্সাম চলতেছে, মডেল টেস্ট শুরু হবে সামনে, এবং এখন তো চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো কেবল শেষ হইলো, তো তুমি চাইলে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো এখন গণহারে দিতে পারো। তোমার ইচ্ছা মতো তুমি সময়ে, তোমার মন মতো সময়ে তুমি পড়াশোনা করবা, করে দিবা, এরকমও সুযোগ আছে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের প্রতিদিনই ফাইনাল মডেল টেস্ট হচ্ছে। তো এই ছিল আমাদের শেষ মুহূর্তের প্রিপারেশান। তো তোমরা যদি জাস্ট এই কয়েকটা বিষয়বস্তু মাথায় রাখো, রুটিনটাকে ভালো মতো মেক করে যদি এই সিলেক্টিভ টপিকগুলো জাস্ট পড়ে যাইতে পারো, এবং যে বই থেকে বললাম এই বইগুলো থেকে তুমি পড়ে যেতে পারো, তোমার প্রিপারেশন খুব ভালো একটা প্রিপারেশনে পৌঁছে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।